আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরানের অ্যান্টি স্যাটেলাইট সিস্টেম লক্ষ্য করে ইসরায়েলের হামলা, পাল্টা জবাব দিচ্ছে তেহরানও। শিগগিরই যুদ্ধ শেষ হবে বললেন ট্রাম্প। ইচ্ছে মানুষ, সদরঘাটে উপচে পড়া ভিড়, নির্বিঘ্নে ঢাকা ছাড়ছে ট্রেন। মহাসড়কে কিছুটা চাপ থাকলেও নেই ভোগান্তি। প্রস্তুত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনা। তারেক রহমান কবে উঠবেন সিদ্ধান্তের অপেক্ষায় গণপূর্ত বিভাগ। ঠাকুরগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই। অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে অনেক কারখানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। টানা মিসাইল হামলা চলছে শহরের বিভিন্ন অঞ্চলে। ইরানের একাধিক সামরিক স্থাপনার পাশাপাশি টার্গেট করা হচ্ছে মহাকাশ গবেষণা কেন্দ্র। অ্যান্টি স্যাটেলাইট ব্যবস্থা লক্ষ্য করেও হামলার দাবি করেছে ইসরায়েল। আক্রান্ত হয়েছে খারাজ, শাহরিয়ার, সিরাজ শহরও। অন্যদিকে ইরাকে বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে পাওয়া গেছে বিস্ফোরণের আওয়াজ। রাজধানীর গ্রিন জোনে ড্রোন হামলার জেরে আগুন ধরে যায় একটি হোটেলে। ভবনটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয় ইউরোপীয় কূটনীতিকদের আবাস হিসেবে। কাছাকাছি রয়েছে ইউরোপের বিভিন্ন দেশের দূতাবাস। কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য করে ইরানের ছোড়া কমপক্ষে 14টি ড্রোন ধ্বংসের দাবি করেছে দোহা। IRGC ড্রোন প্রতিহতের দাবি করেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত। এই মুহূর্তে ইরানের নেতৃত্বকে দিচ্ছেন তা জানেন না ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট এমন দাবি করেছেন। যুদ্ধপন্থে ইরান যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করতে চায় বলেও দাবি করেন ট্রাম্প। আবারও জানান শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে, তবে তা এক সপ্তাহের মধ্যেই নয় বলেও জানান। আর না চাইলেও ইরানে অভিযান শুরু করতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। মুস্তাফা খামেনি আহত কিংবা নিহত হয়ে থাকতে পারেন, আবারও বললেন এমন কথা। আমি জানি না তারা আলোচনার জন্য প্রস্তুত কিনা, এমনকি এটাও জানি না তাদের নেতাকে, তাদের শীর্ষ নেতাদের সবাই নিহত হয়েছেন। কার সাথে আলোচনা হবে ধারণা নেই। অনেকেই বলছেন মোস্তাফা খামেনি আহত হয়েছেন, পা হারিয়েছেন, অনেকে বলছেন নিহত হয়েছেন। ইরান যুদ্ধ খুব দীর্ঘ হবে না এবং এই যুদ্ধ শেষে আমরা আরো নিরাপদ একটি পৃথিবী পাবো। মৃত্যু নিয়ে গুঞ্জন আর AI দিয়ে তৈরি ভিডিও নিয়ে আলোচনার মাঝেই সামনে এলো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আরও দুটি নতুন ভিডিও। প্রথম ভিডিওতে পাহাড়ে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে, খুশ মেজাজে কথা বলতে দেখা যায় সাধারণ মানুষের সাথে। ভিডিওতে ইরানের হামলা থেকে সুরক্ষায় নাগরিকদের নিরাপদ স্থানে থাকার পরামর্শও দেন নেতানিয়াহু। এরই মধ্যে এই ভিডিওর সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। দাবি, প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ। যে যেভাবে পারছেন ধরেছেন বাড়ির পথ, কেউ লঞ্চে, কেউ ট্রেনে, আবার কেউ বা যাচ্ছেন সড়ক পথে। আমাদের সহকর্মীরা আছেন বিভিন্ন জায়গায়, আমরা তাদের কাছ থেকে জানবো আরো বিস্তারিত। এখানে ইফতারের পর সময় যাত্রীদের লোকারণ্য হয়ে গিয়েছে মহা উৎসব, কারণ ঈদের বেশি সময় একটা বাকি নেই, 2 থেকে 3 দিন সময় বাকি আছে। এই সময়ে যেভাবে পাচ্ছেন মাল সামানা নিয়ে তারা তার পরিবারের সঙ্গে ঈদ কাটাতে এই সদরঘাটের নদীর পথে যাত্রা করছেন। ইফতারের আগে আগে কিছু সংখ্যক যাত্রীর চাপ কম থাকলো, যাত্রীর চাপ কম থাকলো, ইফতারের পর পর একেবারে বেড়ে গিয়েছে চাপ বলা যায়। এখানে যারা যাত্রী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন সড়ক পথের চেয়ে নদী পথে যাত্রাটা অনেকটা স্বস্তির, কারণ এখানে যানজটের কোনো বালাই নেই, এখানে নিরাপদেই যেতে পারছেন তারা। তবে ভাড়া নিয়ে মোটা দাগে বড় কোনো অভিযোগ না থাকলেও 50 থেকে 100 টাকার মধ্যে বাড়তি ভাড়া নিচ্ছে কিছু কিছু আমরা লঞ্চে দেখেছি। তবে যাত্রীরা বলছেন ঈদের সময়টাতে এইটুকু ভাড়া তারা প্রতি বছরই বাড়তি দেন এখানে। তবে যারা লঞ্চ কর্তৃপক্ষ রয়েছেন তারাও বলছেন যে নানা উদ্যোগ তারা নিয়েছেন এই যাতে করে সহজে প্রাণবন্তভাবে যাতে ঈদের এই যাত্রাটা করা যায়, সেই বিষয়েই তারা আসলে কাজ করার চেষ্টা করছেন। BIWTA থেকে শুরু করে এখানে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে সবাই এখানে নিরাপত্তার যে বিষয়টি রয়েছে যাত্রীদের সেটিও জোরদার করা হয়েছে। তবে বলা যায় যে অনেকটা উৎসব আনন্দমুখর পরিবেশে এখানে তাদের যে ঈদের যে যাত্রাটা রয়েছে সেটি তারা করছেন। তবে আমরা বিকেলে যতটুকু এখানে যাত্রী দেখেছি, সন্ধ্যার পরপরই আধা ঘন্টার ব্যবধানে এখানে 3 থেকে 4টি লঞ্চ ছেড়ে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই 7:30 বাজে আরও 2-1টি লঞ্চ ছেড়ে যাবে এবং 8টার সময় আরও কিছু লঞ্চ ছেড়ে যাবে। আমরা দেখেছি যে এখানে 10টার পরপরও আরও কিছু লঞ্চ ছেড়ে দেওয়ার কথা রয়েছে চাঁদপুরগামী। বিশেষ করে বাড়তি অর্থ খরচ না করে অপচয় কমিয়ে প্রস্তুত করা হয়েছে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনা। এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকটি কর্মসূচি এখানে পালন করলেও বসবাসের জন্য কবে যমুনায় উঠবেন তা জানাননি। গণপূর্তের প্রধান প্রকৌশলী জানিয়েছেন যমুনা প্রস্তুত, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাহুল্য খরচ না করে
প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে। অন্যদিকে ঈদের পরপরই প্রধান বিরোধী দলীয় নেতা ও মন্ত্রীরা তাদের জন্য প্রস্তুত বাসভবনে উঠতে পারবেন বলে জানিয়েছেন গণপূর্ত বিভাগ। সহকর্মী রাজীব আহমেদের রিপোর্ট। প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবন, এখন জুলাই জাদুঘর। বিকল্প হিসাবে আছে মিন্টু রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, যেখানে ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় নির্বাচনের পর 28 ফেব্রুয়ারি যমুনা ছেড়েছেন তিনি। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পরও আগের মতো পরিবার নিয়ে থাকছেন গুলশান এভিনিউর 196 নম্বর বাসায়। নিরাপত্তা ও অভ্যন্তরীণ সুবিধা বিবেচনা করে তার বাসভবন হিসেবে প্রস্তুত করা হয়েছে যমুনা। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অপচয় কমাতে এর সংস্কার কাজে বাড়তি খরচ হচ্ছে না বলে জানিয়েছেন গণপূর্তের প্রধান প্রকৌশলী। প্রধানমন্ত্রী বাহুল্য খরচ পরিহার করতে চান সবসময়, তা আমরা কোনো বাহুল্য খরচে যাচ্ছি না। ভেতরের যে মেইনলি রং হাইজেনিক ওয়াশ বলে যেটাকে, সেটাই আমরা মূলত করছি, যাতে আমরা খুব অল্প বাজেটের ভিতরে সাশ্রয়ীভাবে এই জিনিসটা করতে পারি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় কবে উঠবেন এর চূড়ান্ত সিদ্ধান্ত এখনো পায়নি গণপূর্ত বিভাগ। প্রধান প্রকৌশলী জানিয়েছেন যখনই নির্দেশনা পাবেন সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া আছে। অলমোস্ট রেডি হয়ে গেছে। আর ইতিমধ্যে যমুনাতে তো মাননীয় প্রধানমন্ত্রী কয়েকটা প্রোগ্রামও করেছেন। তো সুতরাং যদি সিদ্ধান্ত হয় আমাদের খুব বেশি সময় লাগবে না। যখনই সিদ্ধান্ত হবে আমরা উইদিন 2 উইকসের ভিতরে আমরা রেডি করে ফেলতে পারবো। অন্যদিকে ঈদের ঠাকুরগাঁয়ে ঈদ সামনে রেখে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই। বিএসটিআই এর অনুমোদন ছাড়া ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে নিম্নমানের সেমাই কারখানা। ভোক্তারা বলছেন নজরদারি না থাকায় রং আর কেমিক্যাল দিয়ে অসাধু চক্র তৈরি করছে এই নিম্নমানের খাবার। ভেজাল বন্ধে জড়িতদের বিরুদ্ধে অভিযান জোরদারের কথা বলছে জেলা প্রশাসন। ঈদকে সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলার বিসিক শিল্পনগরী, জগন্নাথপুর, নারগুন, গয়েয়া সহ জেলার বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে গড়ে উঠেছে অনুমোদনহীন শতাধিক সেমাই কারখানা। নিয়মনীতির তোয়াক্কা না করেই এসব কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে বিভিন্ন প্রকার মুখরোচক সেমাই। ভোক্তাদের কাছে আকর্ষণীয় করে তুলতে নিম্নমানের ডালডা, বিভিন্ন রং আর ঘি দিয়ে পোড়া তেলে ভাজা হচ্ছে লাচ্ছা সেমাই। এমনকি কারিগররাও মানছেন না স্বাস্থ্য সুরক্ষার বিধি। প্রতি সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আমাদের কাজে। না, মাছি আমরা চোখে পড়ার সাথে সাথে আমরা ফেলে দিই। মাছি তো আর শুনে না, কথা শুনে মানুষের, যদি তার উপরে পরে সে আটকে যায়। ঘিয়ের ভাজা তৈরি হয় না, ঘিয়ের ভাজা বলতে ভুল হবে, মানে কড়া করে ভাজে নিলে ঘিয়ের একটা স্প্রে মেশিন পাওয়া যায়, স্প্রে করে দেয়, কেউ বা ছিটি দেয়, ওইটাকে বলা যায় ঘিয়ের ভাজা। অন্যদিকে সাদা সেমাই উৎপাদনের পর শুকানোর জন্য ফেলে রাখা হয়েছে খোলা আকাশের নিচে নোংরা পরিবেশে। অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির বিষয়ে দায়সারা জবাব দেন কারখানা